আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান ওয়া হুয়া মুমিনুন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে ব্যক্তি ভালো কাজ করে, সৎ কাজ করে, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থার মধ্যে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা সুন্দর সুখময় জীবন দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগির সুখ কি ঈমান আর আমলের মধ্যে নাকি টাকা পয়সা? যারা মনে করে টাকা পয়সার মধ্যে সুখ, চরম একটা ডাহা মিথ্যার মধ্যে সে বসবাস করতেছে। টাকা পয়সার মধ্যে সুখ নাই, কোটিপতি অশান্তির মধ্যে থাকে, এরকম প্রমাণ আছে কি আছে না? 10টা ট্রাকের মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুমের বই না খাইলে ঘুমই আসে না, মোবাইলটা সামনে রাখে পাশে রেখে ঘুমায়। হঠাৎ করে ফোন আসছে, আপনার একটা ট্রাক চট্টগ্রামে রুকু দিয়ে পড়ে আছে, আর একটা সিলেটের, ওরকম চট্টগ্রাম সিলেটের মধ্যে আর একটা সিজদায় পড়ে আছে। ওই লোকটা ঘুম ঠিক মতো হয়? রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো তাসবিহ তাহলিল করে, রিক্সার প্যাডেল মারার পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওই সারাদিনের কষ্ট করার পর 7 ভর্তা ভাত অথবা সামান্য কিছু মাছ শাকের ব্যবস্থা করেছে, পুরো পরিবারটাকে এক জায়গায় নিয়ে বসে খানা খাওয়ার পর ওই যে ঘুমায়, অটোমেটিক নাক ডাকা শুরু হয়। কথা কোন ঠিক কি ঠিক না? এটা এক প্রকারের শান্তি। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তুমি সুখ খুঁজে নিয়েছো দুনিয়ার জিন্দেগির মধ্যে, সুখ খুঁজে নিয়েছো মনে করছো অট্টালিকার মধ্যে না রে, না। সুখ টাকা পয়সার মধ্যে না, সুখ অট্টালিকার মধ্যে না, সুখ এমন জায়গায় নিহিত, সেটা হলো ঈমান আর আমলের মধ্যে। এই যে যে পরিমাণ সুখ ওর মধ্যে আছে, কোন বান্দা যদি একবার টের পায়, সে রাজত্ব ছেড়ে ওই সুখ পাওয়ার জন্য জঙ্গল খুঁজে নেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ পাকের বান্দা। নিজের রাজপ্রাসাদকে বিসর্জন দিয়ে ওই যে তিনি জঙ্গলকে বেছে নিলেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্য। খুঁজে পেয়েছিলেন জঙ্গলের মধ্যে আলাদা এক প্রকারের সুখ, দজলা নদীর তীরে সুখ খুঁজে পেয়েছিলেন, যেটা তিনি রাজপ্রাসাদের মধ্যে খুঁজে পাই নাই। এর জন্য বলকের মতো একটা রাজত্বকে পরিত্যাগ করে লাথি মেরে জঙ্গলকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বেছে নিয়েছিলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের বহুত বান্দা, শিব শক্তি মহারাজ ভারতের 100 কোটি মুসলমান যার ইবাদত বন্দেগী করতো, ফলের জুস তার ছিল নিয়মিত খাবার। আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের সিনচার সুখ খুঁজে পাইছে ঈমান আর আমলের মধ্যে, সমস্ত সুখের মধ্যে লাঠি মেরে দিয়ে আল্লাহর বান্দা মুসলমান হয়ে ইসলামের মধ্যে বড় কষ্ট করে জীবন যাপন করছে, তারপরে মধ্যে সুখ খুঁজে পাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? জুনায়েদ জামশেদ রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের বিখ্যাত পপ সম্রাট, এক একটা কনসার্ট করলে কোটি কোটি টাকা পাইতো। যখন তিনি ঈমান আর আমলের মধ্যে অরিজিনাল সুখ খুঁজে পাইছে, সব কিছুকে লাথি মেরে দিয়ে সমস্ত গুনাহের পথকে বিসর্জন দিয়ে দুঃখের পথ আর কষ্টের পথ বেছে নিয়েছেন। কিন্তু তার মধ্যে এমন এক প্রকারের শান্তি পেয়েছেন যেটা টাকার মধ্যে পাওয়া যায় না। পাকিস্তানের বিখ্যাত খেলোয়াড় সাইদ আনোয়ার, আল্লাহ পাকের বান্দা, এক একটা 6 মাইল হাজার হাজার কোটি টাকা পাইতো। যখন ঈমান আর আমলের মধ্যে সুখ খুঁজে পাইছে, আল্লাহ পাকের বান্দা ওই কোটি কোটি টাকার সম্মানের মুখে লাথি মেরে দিয়ে আল্লাহ পাকের বান্দা দ্বীনের পথকে গ্রহণ করে নিয়ে স্বাভাবিক আর সিম্পিল জীবন যাপন করে ঈমান আর আমলের স্বাদ পাইছে। কথা বলেন ঠিক কি ঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আর আমলের মধ্যে সুখ পাওয়ার জন্য, ঈমান আর আমলের মধ্যে সুখ পাওয়ার কারণে উমাইয়া ইবনে খালফের বিখ্যাত প্রস্তাবকে নাকচ করে দিয়ে ঈমান আর আমলের পথকে বেছে নিয়েছিল। ঈমান আর আমলের পথকে কখনো পরিত্যাগ করে নাই। উমাইয়া ইবনে খালফ তার মালিক, তার মনিব বলেছিল, বেলাল তুমি কালিমা পরিত্যাগ করো, ঈমান পরিত্যাগ করো, নামাজ পরিত্যাগ করো, আজাদ করে দিয়ে আমার সম্পত্তির বড় একটা অংশ তোমার নামে লিখে দিব। বেলাল বলে, না না না, সম্পত্তির মধ্যে সুখ নাই, রাজত্বের মধ্যে সুখ নাই, ইবাদত বন্দেগীর মধ্যে যে তৃপ্তি আর স্বাদ আমি পেয়েছি, ঈমানের মধ্যে যে স্বাদ আর তৃপ্তি আমি পেয়েছি, তোমার রাজত্বের মুখে আমি লাথি মারলাম, থুতু মারলাম। কথা কোন ঠিক ঠিক না? ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। এই জন্য আমরা
যদি সত্যিকারের পরকালকে বেছে নিতে চাই করণীয়টা কি? একটা হাদিস, নবীজির হাদিসের থেকে আমি তেলাওয়াত করেছি। আমি মারা যাব, কিন্তু আমার মারা যাওয়ার পর আমার আমল জারি থাকবে। আমার মারা যাওয়ার পর আমার কবরের মধ্যে সব চলতে থাকবে। আমার কবরের জিন্দেগিটা সুখময় হবে, আমার পরকালটা সুখময় হবে। এই হাদিসটা তেলাওয়াত করে একটু তরজমা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যক্তি তো বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়াতে কি করলো আর না করলো হিসাব কষে না। সবচেয়ে বড় হিসাব কষা হলো পরকালের জন্য আমি কি জমা করলাম, পরকালের জন্য আমি কি জমা করলাম। এর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ সে ঈমান আর আমলের মেহনত করে দুনিয়া থেকে বিদায় নেয়, নিজে কিছু উপার্জন করে ব্যাংকে জমা করে তারপরে বিদায় নেয়। চাকরি করে একজন আল্লাহর বান্দা, চাকরি করে যতটুকু বেতন পায় সংসার চালায়, আর দুনিয়ার দৃষ্টিতে উদাহরণটা দিয়ে বুঝাচ্ছি, আর বাকি টাকা ব্যাংকে জমা করে রাখে। এরপরে যখন রিটায়ার হয় ওইটা দিয়ে ব্যবসা করে টুকটুক টুকটুক করে চলে, অথবা নিজে বড় একটা বিল্ডিং করে সে ভাড়া দিয়ে চলে, তার আর কষ্ট নাই, দুঃখ নাই। এই লোকটাই বুদ্ধিমান। আর যে লোকটা চাকরি পায়, যা পায় তাই খরচ করে, যা পায় তাই খরচ করে, এরপরে বেকার হয়ে যায়, এরপরে রিটায়ার হওয়ার পরে শূন্য হাত পরের কাছে দ্বারস্থ হতে হয়, এই লোকটাকে আমরা বলবো যে লোকটা একটা বোকা মানুষ। ঠিক এমনই ভাবে পরকালের দৃষ্টিকোণ থেকেও যে লোকটা নিজে আমল করে সংসার চালায়, তার মানে নিজের ঈমান ঠিক করে, নিজের আমল ঠিক করে, আর পরকালের ব্যাংকে জমা করে, পরকালের ব্যাংকে জমা করে। পরকালের ব্যাংকে জমা করার তিনটে খাত আছে। কয়টা খাত? একটু কথা বলেন, কয়টা খাত? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, একজন মানুষ যখন মারা যায়, ইনকাতান হুয়া আমালুহু, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, বান্দার তিনটি আমল তখনো পর্যন্ত বন্ধ হয় না, চলমান থাকে, চলমান থাকে, চলমান থাকে। নবীজি বলেন সেই তিনটা চলমান থাকা জিনিসের মধ্যে একটা হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া কাকে বলা হয়? মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, তালবে ইলমের খিদমত করে যাওয়া, উলামা কেরামের খিদমত করে যাওয়া, কোনো ব্রিজ পুল কালভার্ট করে যাওয়া, কোথাও গাছ লাগায় যাওয়া, কোথাও একটা টিউবওয়েল করে দেওয়া যাওয়া, কোথাও একটা পুকুর খুঁজে দিয়ে যাওয়া। এক কথায় যেই কাজ করলে আপনার মৃত্যুর পরেও ওই জিনিসটার কাজ চলমান থাকবে, মানুষ তার থেকে উপকার পাবে, এইটার নাম হলো সাদকা জারিয়া। আমি কালেকশন করবো, ওঠেন না, কালেকশন করার জন্য আমি বলি নাই, বুঝানোর জন্য শুধু বলতেছি। এক নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া, তার মানে হলো যতটুকু ইনকাম করবেন তার একটা অংশ কোন মসজিদ মাদ্রাসায় দিবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। সপ্তাহে 7 দিন আপনার কাজ, 6 দিন পরিবারের জন্য ব্যয় করেন, একটা দিন জমা করেন কোন পরকালের ফান্ডে। মাসে 30টা দিনের মধ্যে 29 দিন আপনার কাছে আপনি ব্যয় করেন, সংসার চালানোর সমস্যা নাই। একটা দিন বরাদ্দ করেন, একটা দিনের ইনকামকে 500 করে 600 হোক, মসজিদ বা মাদ্রাসার মধ্যে আমি দিয়ে সাদকা জারিয়ার একটা ফান্ড খুলে যেতে চাই। 365 দিনের মধ্যে 365 দিনের মধ্যে 350 দিন আপনার ইনকাম আপনার কাজে লাগান, 15 বা 16টা দিন কাজে লাগান, যেটা আমি আমার পরকালের ফান্ডে জমা করালাম। এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল যার জায়গা জারি থাকে। এই কথাটা কি আমার কথা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? আর আমাদের নবীতে এমন ছিলেন, মাঝে মাঝে সত্য বলতেন, মাঝে মাঝে দুই একটা মিথ্যা বলতেন, তাই নাকি? কোনোদিনও কি মিথ্যে কথা বলছেন নবীজি? তিনি বলতেছেন বুদ্ধিমান সেই মানুষ যে লোকটা মৃত্যুবরণ করার আগে নিজের পরকালের ফান্ডে 1 টাকাতে জমা করলো, তার মানে মিন সাদাকাতিন জারিয়ার জন্য নিজের হালাল ইনকামের থেকে কিছু একটা পরকালের ফান্ডে জমা করলো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আপনার পরকালের নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। 2 নাম্বার হলো নবীজি বলেন মিন ইলমিন, এমন কোন ইলম রেখে যাওয়া, ইউমালু মিন বাদি মাউতিহি, ওই লোকটার ইন্তেকালের পরে সে ইলমের চর্চা হতে থাকে। কিতাব লিখে যাওয়া, কিতাব রচনা করে যাওয়া, অথবা কিতাবাদি কিনে কোনো জায়গায় দিয়ে যাওয়া, অথবা কোনো তালবে ইলমের পড়ার জন্য কিতাবাদির ব্যবস্থা করে দেওয়া, কুরআনে কারীম লিখে যাওয়া, কুরআনে কারীম রেখে যাওয়া, কুরআনে কারীমের সাদকা জারিয়া করে যাওয়া, এই ধরনের কোনো কাজ করে যাইলে পরে যাওয়ার পরে ওইটা চলমান থাকে, চলমান থাকে, বন্ধ হয় না। আর একটা হলো মিন সাদাকাতিন জারিয়াতিন মিন ইলমিন, 3 নাম্বার দখল নবীজি বলেন মিন ওয়ালাদিন সালিহিন, একটা নেক সন্তান রেখে যাওয়া, অথবা সন্তানগুলোকে নেককার বানায়া যাওয়া। ইয়াদউ
লাহু মিন বাদি মাউতিহি, যে সন্তানগুলো তার ইন্তেকালের পরে তার জন্য দোয়া করতে পারবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমরা ফেল, চরম মাত্রায় ফেল, সদকা জারিয়াতে ফেল, ইলমের উপকার করার ক্ষেত্রেও ফেল, সন্তানদেরকে দিনদার বানানোর ক্ষেত্রেও ফেল। সন্তানদেরকে দিনদার বানানো না বানাইলে পারে দুনিয়াতে ওই লোকটা ফেল, পরকালেও ফেল। কথা কোন ঠিক কি ঠিক না? পরকালেও ফেল, দুনিয়াতেও ফেল। ওই সন্তান, যে সন্তান আল্লাহকে চেনে না, সেই সন্তান আপনাকে চিনবে কি করে? আর আপনি যদি আপনার সন্তানকে আল্লাহকে চিনাইতে পারেন, ওই সন্তান, ওই আল্লাহ পাক আপনাকে চিনাবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বান্দাকে শেখাচ্ছেন, সন্তানকে শেখাচ্ছেন, ও সন্তান, ওয়া কাযা রাব্বুকা, আই ফরিজা রাব্বুকা, তোমার রব তোমার উপরে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তুমি আল্লাহ ছাড়া আর কারো কোনো প্রকারের ইবাদত বন্দেগী করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। ইম্মা, যদি ইয়াবলুগান্না, পৌঁছে যায়, আহাদুহুমা, দুইজনের একজন, আও কিলাহুমা, অথবা দুইজনই, ইহতাকাল কিবারা, বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, ওরে সন্তান, ওই মা বাবার সামনে সাবধান উফ শব্দটা উচ্চারণ করো না। অথবা তর্জমা এমন হতে পারে, এমন কোন আচরণ, এমন কোন কাজ তোমার মা বাবার সাথে করো না যাতে করে তোমার মা বাবা কষ্ট হয়ে উফ শব্দটা উচ্চারণ করে। ফিজলাহুম জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার উপরে দয়ার চাদর বিছায়া দাও, দয়ার চাদর বিছায়া দাও। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওরে সন্তান, তুমি তোমার মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো। খবরদার ধমক দিয়ে কথা বলো না, খবরদার উচ্চ আওয়াজে কথা বলো না। এই শিক্ষাটা সন্তানকে দিচ্ছে কে? এরপর আল্লাহ পাক বলে বলেন, মৃত্যুবরণ করার পরে ওরে সন্তান, তোমার মা বাবার হক তোমার উপর থেকে শেষ হয়ে যায় না। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমার মা বাবা যখন ইন্তেকাল করে, তখন তোমার মা বাবার জন্য ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, জানাজা তো কতই হয়, কিন্তু যেই জানাজার সামনে তার সন্তান দাঁড়ায় না, জানাজার নামাজটা পড়ায়, ওই লোকটার জানাজা ওই সন্তানে যে ব্যক্তির পড়ায়, সেই জানাজার ইমাম বাইরের একজন ইমাম পড়ার মধ্যে পার্থক্য আছে কি আছে না? কথা কয়, ছোটখাটো পার্থক্য নাকি ব্যাপক পার্থক্য? ইমাম সাহেব তো শুধু গায়ে টাকা কাজটা শেষ করবে, ইমামতি করে, এই জন্য তার উপরে জানাজা, অর্থাৎ সেই নিয়তে জানাজা পড়ে। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানটা যখন জানাজার জন্য দাঁড়াবে, তখন তো সে সত্যিকারের দিল কেন্দ্রে কেন্দ্রে তার জানাজার নামাজ পড়ে। মা বাবার জন্য যে দোয়াটা আসবে, এই দোয়াটা কখনো কোনোদিন বৃথা যেতে পারে না। কথা ঠিক কি ঠিক না? সন্তানকে নেককার বানায় দেওয়া, হয়তো হতে পারে আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন হাফেজে কোরআন সন্তানকে 10 জন মানুষকে সুপারিশ করবার মতো তৌফিক আল্লাহ পাক তাকে দান করবে। এমন 10 জনকে, যে 10 জনের উপর কত ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10টা সন্তান, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। আপনার সন্তানটা এমন বানায় যাওয়ার দরকার আছে কি আছে না? একটা কথা বলেন। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি আব্বা বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি চিন্তা করলেন জীবনটা এভাবেই কাটায় দিব, বিবাহ শাদীর প্রয়োজন নাই, আল্লাহর ইবাদত করে পূর্ণ জীবনটা কাটায় দিব। একদিন তিনি ইবাদত বন্দেগীতে রত আছেন। মসজিদের পাশেই গোরস্থান, লক্ষ্য করে দেখেন যে গোরস্থানের মধ্যে ওনার কাশফলা যুক্ত করছিলেন। কাশফলা বুঝতেছেন কি একটা কবরের মধ্যে আযাব। 2টা সন্তান এসে দোয়া করার পর আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান 2টাকে কাছে ডেকে জিজ্ঞাসা করেন কবরটা কার? বলে আমার আব্বার কবর। মা বাবা দুজনে পরামর্শ করেছিলেন মাদ্রাসায় দিবে, সেই সুবাদে আমাদের মাদ্রাসায় দেওয়া। বাবা
ইন্তেকাল করছে। এরপর আমরা মাদ্রাসায় গিয়েছি, যতটুকু কোরআন শিখেছে আসবার পর আমাদেরকে একটু কোরআন শরীফ করে বাবার জন্য দোয়ার জন্য মা পাঠাইছে, দোয়া করেছি, জানি না কতটুকু কি হয়েছে। কাশ্মীরের আব্বা বলেন, আল্লাহ পাক তোমাদের দোয়ার বদৌলতে তোমার মা তোমার বাবার কবর মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুতরাং উনি চিন্তা ভাবনা করলেন, এভাবে হয় না, আমি আমার একটা বিবাহ করে আমার সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই। সেই ঘরে আল্লাহ পাক হযরত আনোয়ার শেখ কাশ্মীরকে দিয়েছেন। সুতরাং আমি যে কথাটা সারমর্ম হিসেবে বোঝাতে চাই, মৃত্যুকে বরণ করাই লাগবে, নিজের ঈমান আমল তো থাকাই লাগবে, সাথে সাথে তিনটে কাজ, সদকায়ে জারিয়া, এলেম সংক্রান্ত কোনো উপকার পৌঁছানো, আর 3 নম্বরে হলো নিজের একটা দুইটা সব সন্তানগুলো নেককার বানায় যাওয়া, আলেম বানায় যাওয়া, তালবে ইলম বানায় যাওয়া, জানাতুল উপযুক্ত বানায় যাওয়া। এই তিনটে কাজের সম্পর্ক মাদ্রাসার সাথে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই কাজগুলো করার নিয়ে কাছে কাজ কার কার একটা হাদিস আল্লাহকে দেখা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে সদকায়ে জারিয়ার এই তিনটে কাজ করে দুনিয়া থেকে বিদায় লাভ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।